আসসালামু আলাইকুম। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যারা একটু বয়স্ক পেশেন্ট, যে অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটু ব্যথার নিয়ে আসেন। তো হাঁটু ব্যথার জন্য আমরা সাধারণত আমরা যে সকল চিকিৎসা দিয়ে থাকি, লাইফস্টাইল মডিফিকেশান, ওয়েট রিডাকশন, ওজন কমানো, পাশাপাশি কিছু মেডিকেশন করে থাকি। বাট এই ক্ষেত্রে হাঁটুর যে ব্যথা নিরাময়ের জন্য যে ব্যায়াম, সেটা অনেক গুরুত্ব বহন করে। আমরা এখন হাঁটু ব্যথার জন্য কি আসলে ব্যায়ামগুলো করা উচিত, সেই একটাই ব্যায়াম আসলে করতে পারি আমরা। সেই ব্যায়ামটা, আরও অনেক ব্যায়াম আছে, বাট একটা ব্যায়াম করলে আসলে অনেকাংশে ব্যথাটা কমে আসে। সেই ব্যায়ামটা আমরা একটু দেখাচ্ছি। এই ব্যায়ামের ক্ষেত্রে পেশেন্ট শুয়ে শুয়ে ব্যায়াম করবে। শুয়ে কী ব্যায়াম করবে? শোয়ার পরে তারপর হচ্ছে যে তার যে হাঁটুটা আছে, হাঁটুটা দিয়ে জাস্ট বিছানার দিকে প্রেস করে ধরবে। হাঁটুটা জাস্ট বিছানার দিকে প্রেস করে ধরবে। এখন দেখি পাটা নরম করেন। হ্যাঁ, হাঁটুটা এখন আপনি নিচের দিকে চাপ দিয়ে ধরেন, বিছানার দিকে এই যে চাপ দিয়ে ধরলেন, এতে দেখা যাবে যে তার কোয়াড্রিসেপস মাসলগুলো স্ট্রেংথেনিং হবে, শক্তিশালী হবে, এবং ধীরে ধীরে যে জয়েন্ট পেইনটা অনেকাংশে কমে যাবে। এই যে এখন চাপ দেওয়ার পরে তার এই মাসলটা অনেক শক্ত হয়ে গিয়েছে। এভাবে আমরা ধরে রেখে 10 সেকেন্ড ধরে রাখবো। আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন আমরা ছেড়ে দিয়ে দেন আমরা অন্য হাঁটুতে আবার এভাবে প্রেস করব। এখন এই ডান হাঁটুটা প্রেস করেন, আমরা একটি করে করব। ডান হাতে যেটা প্রেস করে আবার এটা 1 থেকে 10 কাউন্ট করব। তাইলে 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে আমরা দুই পায়ে যখন 10 কাউন্ট করলাম, ততক্ষণ একবার হলো। এভাবে আমরা সকালে 10 বার, দুপুরে 10 বার, রাতে 10 বার এই ব্যায়ামটি করব। এই ব্যায়ামটি করলে আমাদের মাসলটা ডেভেলপ করবে, মাসলগুলো স্ট্রেংথেনিং হবে। ফলে আমাদের নি জয়েন্টের যে বোনস আছে, নি জয়েন্টের যে হাড়ের যে ক্ষয় বা যেটাই যে ক্ষয়গুলো হয়, সেই হাড়ের উপরে লোডটা অনেকটা কমে আসবে এবং পেইনটা অনেকাংশে রিলিফ হবে। ধন্যবাদ সবাইকে।